আসসালামু আলাইকুম। গ্রাফিক্স শপ 27 এর সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করা হয়। তো আমরা প্রথমেই আমাদের ইলাস্ট্রেটর ওপেন করে ফাইল থেকে আমরা নিউ এ চলে আসছি। এখানে আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। প্রথমত আমরা আমাদের ডিজাইনটার একটি নাম দিব, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন। সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন। হ্যাঁ, আমাদের নাম ক্লিয়ার। এখন আমরা আসবো হোয়াইট এবং হাইট কত হবে। আমরা স্কোয়ার সাইজের একটা ডিজাইন করবো আজকে। তো আমাদের স্কোয়ার সাইজের হোয়াইট হবে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমরা একটি আর্টবোর্ড নিব, এক দিলাম। তো আমরা এখান থেকে মোর সেটিংকে ক্লিক করব। মোর সেটিং থেকে আমরা এখানে ওয়েবের জন্য কাজ করলে তো আমরা 72 দিব, তো আমরা 72 দিয়ে নিব, কিন্তু আমি এখন 300 উপরে করব, এই জন্য আমি 300 ডিপিআই দিয়ে ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিলাম। তো দেখেন আমার এই সাইজের উপরে একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো ডকুমেন্ট ক্রিয়েট হওয়ার পরে আমরা এখানে আমাদের যে ইনফরমেশন গুলো লাগবে, আমরা যে সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন করবো, ইনফরমেশন গুলো আমি এখানে রাখছিলাম আগে, সেখান থেকে আমি এটাকে এরকম ভাবে ধরে সবগুলোকে নিয়ে আসবো, এইখানে রাখলাম। এগুলো হচ্ছে আমার ইনফরমেশন, এগুলো আমি আমার পোস্টের মধ্যে ব্যবহার করব। তো প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিব, এরকম ভাবে ড্র্যাগ করে আমি আমার একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়েছি পুরোটা জুড়ে। তারপরে আমি একটি এখানে কালার চুজ করব, সেই কালারটি আমি আমার এই হেডফোন থেকে দিব, যেহেতু আমি হেডফোনের জন্য একটি ডিজাইন করব। তো আমি এই কালারটা দিব, আমি কালার করে ফেললাম। তারপরে আমি একটি ইলিপস টুল নিব, ইলিপস টুলটা এরকম ভাবে বড় করে দেব, এবং ইলিপস টুলটাকে আমি হোয়াইট কালার নিব, একদম সাদা নিব। হ্যাঁ, আমাদের ইলিপস টুলটা নেওয়া হয়ে গেছে। তারপরে আমি দুইটাকে একসাথে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমি মাইনাস করে দিব। তারপরে আমাদের যে হেডফোনটা আছে, হেডফোনটাকে এখানে নিয়ে আসবো। এই সবগুলোকে আগে আমি উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে নিয়ে আসি। তারপরে আমি আমার হেডফোনটাকে সবার উপরে নিয়ে আসবো, এইখানে। এটাকে আমি আর একটু ছোট করে দিব। হ্যাঁ, আমাদের হেডফোনটা এখানে ছোট করা হয়েছে সুন্দরভাবে। তারপরে আমাদের যে এখানে লোগো আছে, অথবা আমরা কন্ট্রোল আর দিয়ে আমাদের রোলারটা নিয়ে আসতে পারি, যাতে করে আমার ডিজাইনটা করতে খুব সুন্দর ভাবে আমরা করতে পারি। যেন কন্ট্রোল আর দিয়ে আমাদের রোলারটা নিয়ে আসবো। তারপরে আমরা আমাদের যে গাইড আছে, আমরা যার যতটুকু মনে চাই ততটুকু গাইড দিয়ে আমরা ডিজাইনটা শুরু করব। তো আমি যতটুকু আসলে বাহিরে রাখতে চাই ততটুকু আমি দিলাম। তারপরে আমি আমাদের লোগোটাকে নিয়ে আসবো, লোগোটাকে একদম এই কর্নারে দিয়ে দিব, একদম এই কর্নারে। তারপরে আমাদের এখানে যে ইনফরমেশন গুলো থাকবে, এই দুইটাকে আমরা সিলেক্ট করে এনজয় ইউর লাইফ উইথ মিউজিক, এই দুইটাকে আমরা প্রথমত একটি ফন্ট দিব। মিউজিকের জন্য যে যে সমস্ত ফন্ট ব্যবহার হয়, আমরা সেই ফন্টগুলোকে এখানে সিলেকশন করব। তো আমি এখানে দেখেন এই যে মিউজিকের জন্য একটি ফন্ট সিলেকশন করছি, এটি মিউজিকের জন্য ফন্ট, খুব সুন্দর দেখা যায়, মিউজিকের মতো আঁকা বাঁকা হয়ে আছে। তো এনজয় ইউর লাইফ এটাকে আমি এখানে আনার পরে, এবং উইথ মিউজিক এই দুইটাকে এখানে আনার পরে, এনজয় ইউর লাইফ যেহেতু এটা আনন্দময় কোনো কিছু, জন্য আমি এটাকে ইয়েলো কালার করে দিব। ইয়েলোর মধ্যে একদম ফোকাস এরকম একটি কালার করে দিব। এটাকে আমি আর একটু ফন্ট সাইজ একটু বড় করতে পারি। হ্যাঁ, তারপরে আমাদের যে উইথ মিউজিক, এটাকেও আমরা সাদা করে দিয়ে আমরা একটু ফন্টটা ছোট করে দিব। উইথ মিউজিক এই দুইটাকে একসাথে ধরে অ্যালাইনমেন্ট করে দিব। উইথ মিউজিকটা একটু ফাঁকা হয়েছে বেশি, এটাকে উপরে উঠিয়ে দুইটাকে একসাথে ধরে, হ্যাঁ, অথবা আমি এটাকে আর একটু বড় দিতে পারি। অর্থাৎ আমার কাছে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট মনে না হবে, আমি ততক্ষণ পর্যন্তই আমার ডিজাইনটাকে আমি সুন্দরভাবে সাজাবো।
এই দুইটাকে ধরে এখন আমি অ্যালাইনমেন্ট করে দিই। এনজয় ইওর লাইফ উইথ মিউজিক, কন্ট্রোল দিয়ে আমি গ্রুপ করে দিতে পারি দুইটাকে। হ্যাঁ, তারপরে আমি আমার যে প্রাইসিং এর বিষয়টা আছে, যে হেডফোনটার প্রাইস কত হবে সেই বিষয়টা আমি এখানে দিতে পারি একদম হাইলাইট করে। তো এই জন্য আমি একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পরে এখানে ইলিপস টুলের ভিতরে আমি এটাকে দিয়ে দিব। তো আমার কালার হবে এইটাই। এটাকে আমি এরকম ভাবে একটু স্ট্রোক দিয়ে দিতে পারি, তাহলে এটা খুব সুন্দর দেখাবে। তো এটাকে আমরা ল্যাটো ফন্ট ব্যবহার করব। ল্যাটোর মধ্যে যেই লাইট অথবা আমরা দিতে পারি রেগুলার যেটা আছে সেই রেগুলার, ল্যাটোর মধ্যে রেগুলার ফন্টটা আমরা এখানে ইউজ করছি। তো অ্যালাইনমেন্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তারপরে বাই নাও, আমাদের এখান থেকে যদি কেউ হেডফোন কিনতে চায় তাহলে সে আমাদের এখান থেকে এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে কিনতে পারবে। আমরা এরকম একটি বাটন সেট করব। সেই বাটনের জন্য আমি এখানে একটি রেক্টেঙ্গুলার শেপ নিব, সেটাকে হাইড করে দিয়ে আমি একদম রাউন্ড করে দেব। এটাকে রাউন্ড করার পরে আমি এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিয়ে দেব। এটাকে উপরে আনি, ওইটা আসতেছে না, ব্রিং টু ফন্ট। এই দুইটাকে একসাথে ধরে আমি এখন অ্যালাইনমেন্ট করে দিব। অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে এটাকে আমি একটু ছোট করতে পারি। হ্যাঁ, ছোট হয়েছে। এখন আমি এটাকে একদম এই পাশে রাখবো এবং এইখানে আমি একটি অ্যারো চিহ্ন দিব। অ্যারোর জন্য আমরা পলিগন টুলে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা 3 লিখে আমাদের 3 কোণার একটি শেপ আমরা নিব। তো এটাকে আমাদের শিফট চেপে এরকম ভাবে আমরা এটাকে গড়িয়ে দিব। সরি, এরকম ভাবে গড়িয়ে দিয়ে আমরা এটাকে এই কালার দিতে পারি। এই কালার দিয়ে আমরা এটাকে আরেকটু ছোট করে নিব। তো আমি একটু জুম করে নেই। তো এটা থেকে আমরা আরেকটি দিতে পারি, কন্ট্রোল ডি দিয়ে আরেকটি দিতে পারি। দেখেন এখন কিন্তু সুন্দর দেখা যাইতেছে আমাদের। কন্ট্রোল জি দিয়ে এটাকে একসাথে এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিয়ে কন্ট্রোল জি দিয়ে আবার এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিব। এখন বাই নাওটা সুন্দর দেখা যাইতেছে। তো তারপরে আমাদের এখানে আছে কল নাও। যদি তারা আমাদের সাথে এটা কিনতে চায় তাহলে এখান থেকে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে, অথবা আপনি যদি চান যে আরো কিছু ইনফরমেশন আপনার আছে সেই সমস্ত ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন, এই সমস্ত গ্যাপের মধ্যে দিতে পারেন। অথবা যদি অতিরিক্ত ইনফরমেশন আপনি দেন, আসলে অ্যাড ডিজাইনের মধ্যে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ অল্প ইনফরমেশন দেওয়াটাই ভালো। তবে যদি আপনি চান তাহলে আপনি বিভিন্ন আপনার যে অবজেক্ট গুলো আছে এগুলোকে আপনি একটু ছোট ছোট করে বিভিন্ন ইনফরমেশন আপনি বসাতে পারেন। আমাদের কল নাও এটাকে আমরা এখানে নিয়ে আসব। এখানে আসার পরে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিই। তো আমাদের যে নাম্বারটা আছে আমরা এই নাম্বারটাকে এইখানে নিয়ে আসব। নাম্বারটা এবং এটাকে একসাথে ধরে এইখান থেকে অ্যালাইনমেন্ট করে দিব। এইটাকে আর একটু উপরে উঠিয়ে দিব নাম্বারটাকে, এবং কল নাওয়ের যেই লেখাটা আছে সেটাকে একটু আমি লেটো ফোন দিয়ে আমি একটু এটাকে মোটা করে দিব। লেটোর মধ্যে মিডিয়াম দিয়ে দিব। লেটোর মধ্যে মিডিয়াম দিয়ে দিলাম এবং এটাকে এই কালার করে দিব। এটাকে আমরা একটু ছোট করতে পারি, তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দিলাম এবং এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই। এটাকে একসাথে ধরে এখান থেকে আবার অ্যালাইনমেন্ট করে দিই। এখন আমরা আমাদের যে রোলার গুলো আছে, আমাদের ডিজাইন যেহেতু শেষ, তো আমরা আমাদের রোলার গুলোকে উঠিয়ে দিব। এই জন্য আমি ভিউ যাব, ভিউ থেকে আমরা চলে যাব আমাদের যে গাইডস চলে যাব, গাইডস থেকে ক্লিয়ার গাইডস ক্লিক করে উঠে যাবে। দেখেন আমাদের পরিপূর্ণ একটি সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করা হয়ে গেছে।
এই সোশ্যাল মিডিয়াটাকে পরে আপনারা সেভ করতে পারেন। তো আজকে ছিল আমাদের এই ভিডিওটা। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা পাইতে পারেন। আর যদি অবশ্যই কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি কেমন লাগছে সকলেই মতামত দিবেন। তো আসসালামু আলাইকুম।